মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আহমেদ হোসেন তালুকদার, আহ্বায়ক দাউদকান্দি উপজেলা কৃষি দল। এখানে আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মৌলভী, সদস্য সচিব দাউদকান্দি উপজেলা কৃষি দল। এখানে যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিল্লাল ভুঁইয়া, জনাব আক্তার তালুকদার, জনাব মালেক মেম্বার, জনাব মোহাম্মদ হজরত আলী, জনাব মোহাম্মদ হাসান মিয়া। এখানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাসান শাহাদাত ভুঁইয়া, আহ্বায়ক সুন্দরপুর ইউনিয়ন কৃষি দল। সঞ্চালনা হিসেবে পরিচালনা করেছিলেন জনাব মোহাম্মদ হাসান মিয়াজি, যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি উপজেলা ছাত্রদল। আয়োজনে সুন্দরপুর ইউনিয়ন কৃষি দল। মাঠে ঘাটে সব জায়গায় বিচরণ করে যখন মানুষের হৃদয়ে সারা পৃথিবীতে সর্বোচ্চ জনপ্রিয় নেতা হিসাবে যখন আবির্ভূত হয়েছেন, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশের, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক বাংলাদেশের, ঠিক বাংলাদেশ যখন পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তখনই ওই সময়ে দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সেই মহানায়ক রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 30 মে 1981 সালে চট্টগ্রাম সেই সার্কিট হাউজে কতিপয় বিপদগামী সৈনিকদের দ্বারা উনি নিহত হন। তারপর থেকে বাংলাদেশের এই গণতন্ত্র বজায় রাখার জন্য আজ পর্যন্ত বিএনপি একের পর এক সংগ্রাম করে আসছে। এই জিয়াউর রহমানের শহীদ জিয়ার দল, শহীদ জিয়া এমন একজন আদর্শবান নেতা ছিলেন, যিনি যার মধ্যে আজকে পর্যন্ত তার যারা শত্রু, তাকে যারা হত্যা করেছে, তার যারা পতন চায়, তাকে যারা এই দেশে জিয়াউর রহমানকে যারা পতন ঘটিয়েছে, সেই মানুষের মধ্যে কেউ বলতে পারবে না জিয়াউর রহমান দুর্নীতিবাদ ছিল। জিয়াউর রহমানের দুর্নীতির ঊর্ধ্বে ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জিয়াউর রহমানের আদর্শের কারণে পরপর 2 বার ক্ষমতায় এসেছি আমরা। যতবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, ততবার দাউদকান্দি থানা তথা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। যতবার এই ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে এই বাকশালী আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার হত্যা, গুম, খুন, মানুষকে নির্যাতন করা, গণধর্ষণ সহ সারা বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে কলঙ্কিত করেছে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন এই ফ্যাসিস্ট পতিত সরকার শেখ হাসিনার সরকার 16 বছর এই বাঙালিকে কণ্ঠ অবরুদ্ধ করে রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছে। আল্লাহর হুকুমে সেই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে এই শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার ধারাবাহিকতা আজকে আপনারা জানেন বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি সবসময় এই জনগণের পাশে ছিল, এখনও জনগণের পাশে আছে। তাই আমরা আশা করব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দাউদকান্দিতে একজন নেতা, যাই নেতার নেতৃত্বে উনি যে সময় বিজ্ঞানী, যে সময় বিজ্ঞান প্রয়োজন, উনি তখন তার জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে এই সারা বাংলাদেশকে সেবা করেছে। যখন উন্নয়ন দরকার, তখন আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দাউদকান্দিকে উন্নয়নের মডেল হিসাবে দাউদকান্দিতে উপস্থাপন করেছে। যখন শিক্ষার কোনো ক্রাইসিস দেখছেন, উনি শিক্ষাবিদ হিসাবে সারা দাউদকান্দি ছাড়ায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। তাই আগামী দিনে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 আসন নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাই আপনারা জানেন আমি দাউদকান্দি থানার 20 বছর একটানা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 নম্বর যুগ্ম আহ্বায়ক। তারপরও আমি আমার মনের ইচ্ছা থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষক দল, সেটা নির্জীব ছিল।
এটার কোনো কার্যক্রম ছিল না দাউদকান্দিতে। আমি ইচ্ছা করে এই দলের দায়িত্ব নিয়েছি। এমনকি নেতা আমাকে বলেছে, তুমি যদি ইচ্ছা করো তুমি পারবে কৃষক দলকে দাউদকান্দি থানায় সংগঠিত করতে। আমি সেই দৃঢ়তা নিয়ে আজকে কৃষক দল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মনে করি আমি জনপ্রতিনিধি ছিলাম, আমরা কিন্তু ভোটের রাজনীতি করি। আপনারা জানেন, যারা জনপ্রতিনিধি, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, সংসদ নির্বাচন হোক, যারা জনপ্রতিনিধিত্ব করে তারা কিন্তু কিছু ভোটের নেতৃত্ব দেয়। তাই আমি আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থাকবে একটা স্বচ্ছ সংগঠন, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো চাটুকারিতা থাকবে না, বাস্তবমুখী। আমরা চেষ্টা করতেছি এলাকার সবচেয়ে ক্লিন ইমেজের যারা আছে, যারা পাড়ায় মহল্লায় 10 জন 20 জন 50 জন মানুষের নেতৃত্ব দেয়, এই ধরনের লোকজনকে নিয়ে আমরা এই কৃষক দল প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে আমরা কৃষক দল সংগঠিত করব। আপনারা জানেন, আমরা যে যত সুন্দর বক্তব্য দিই, যে যত নিজেকে উপস্থাপন করি, সব রাজনীতির মূলে একটা নির্বাচন। এই নির্বাচন যদি আমরা পাশ করি, যদি সংখ্যাগরিষ্ঠ হই, তারপরে না আমরা সরকার তৈরি করব নাকি? তো আমরা যদি সেই ভোটের ব্যবস্থা করতে না পারি, আমার এদিকে যদি ভোট সংগ্রহ বিনিময়ে যদি ভোট ক্ষতি হয়, এমন সংগঠকের আনব প্রয়োজন। আপনারা সতর্ক থাকবেন, আপনারা খেয়াল রাখবেন, কারা বিএনপির নামে অনুপ্রবেশ করে, চাঁদাবাজি করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে হতাশাগ্রস্ত করে নিজের স্বার্থ উদ্দেশ্য সফল করতে চায়, এদিকে সতর্ক থাকবেন। আমরা ভোটের রাজনীতি করব। প্রত্যেকটি কর্মী, আমাদের যদি 10,000 কর্মী থাকে, যদি আমরা 10টা করে ভোট ব্যবস্থা করি, তাহলে কতটা ভোট হয়? 1 লাখ ভোট হয়। এর কারণ আমরা একজনের কাছ থেকে 10,000 ভোটের প্রাপ্তি করার প্রয়োজন নাই। আমরা 1:10, আমরা যদি একজন লোক 10টা করে ভোট ব্যবস্থা করি, যদি আমরা ডক্টর খন্দকার মাহরুফ হোসেন সাহেবের, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের যদি 10,000 কর্মী থাকি, তাহলে অটোমেটিক 1 লক্ষ ভোট হয় নাকি? তাই আমরা চেষ্টা করব আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে, আমাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, ডক্টর খন্দকার মাহরুফ হোসেন সাহেবকে এই দাউদকান্দি থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যাতে আমরা সংসদে দাউদকান্দি থানার প্রতিনিধিত্ব করতে পারি, সেভাবে আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আর খেয়াল রাখবেন, পতিত সরকারের যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা সমাজের অনিষ্ট ছাড়া চিন্তাই করতে পারে না কোনো ভালো কাজ করার, এই ধরনের এই শ্রেণীর লোক কিন্তু প্রত্যেক সমাজেই খুব বেশি নাই, আমি বেশি বলবো না, 2-4 জন করে আছে নাকি, তাই না? তাদেরকে একটু চোখে চোখে রাখবেন, পাহারায় রাখবেন, যাতে তারা আমাদের এই সমাজের এই সুন্দর পরিবেশ, এই যে আমরা আজকে এখানে একটা অনুষ্ঠান করছি, আমরা যে সবাই সবার সাথে কথা বলছি, ভালো লাগতেছে না আমাদের? কতদিন পরে আপনাদের সাথে দেখা, এনে আসার পর কেউ মামা ডাকতেছে, কেউ চাচা ডাকতেছে, এনে আমি কারে জানি বললাম যে এনে এই চেহারার মধ্যে প্রায় 40% হলো আমার আত্মীয় স্বজন, কিন্তু তাদের সাথে অনেক দিন যাবত দেখা নেই। রাজনীতি আমরা কেন করি? মানুষ দেখলে যাদের ভালো লাগে তারাই কিন্তু রাজনীতি করে। আমি আরেকটা ছোট্ট কথা বলি, জাগো বউরা, যাদের সংসারের গৃহিণী মানুষ দেখতে পারে না, এমন কোনো লোক মেম্বার হইতে পারছে শুনছেন? আমরা যারা সংসার বৈরাগী, যারা সংসারকে গুরুত্ব দেই না, আমরাই কিন্তু রাজনীতি করি। আমাকে সমাজের প্রত্যেক লোক দেখেন, যারা পর্দার নিগরে করে তারা কিন্তু দেউলিয়া, তাকে ঘরও কিন্তু বাত নাই, তারপরেও দরবারের দাওয়াত পেলে দৌড়ে যায়। তাই ইচ্ছা করলেই কেউ রাজনীতি করতে পারে না। তার মানসিকতা, তার মন যদি মানুষের সাথে মিশে না যায়, তাইলে তার দিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তাই আমরা আশা করব এই পতিত সরকারের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে উপস্থাপন করার আগ পর্যন্ত আমরা রাজপথে আগের মতো সজাগ থাকবো। আমরা ঘুমায় থাকলে চলবে না, গভীর সংকটে দেশ, অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে। তাই আমরা প্রত্যেক পাড়ায় মহল্লায় আমরা সতর্ক থাকব। আগামী দিনে আমরা আমার নেতা, দাউদকান্দির উন্নয়নের স্থপতি, দাউদকান্দির শিক্ষার অগ্রদূত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের, ডক্টর খন্দকার মাহরুফ হোসেন সাহেবের নির্দেশনায়, তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দাউদকান্দিকে একজন মডেল, একটা আধুনিক
একটা তিলোত্তমা দাউদকান্দি যাতে আমরা সৃষ্টি করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নেওয়ার সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, তারুণ্যের অহংকার ডক্টর মারুফ হোসেন জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।